হেই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আমি রাহাতারা ফেরদৌস, সবাইকে ওয়েলকাম করছি ঈদের ফেরদৌস খান চ্যানেলে এবং তার সাথে আরও আমন্ত্রণ করছি আমার চ্যানেলের একটা নতুন রেসিপি দেখার জন্য। ক্রিসপি চিকেন ফ্রাই আমরা কে না খেতে পছন্দ করি, বাচ্চা থেকে বুজুর্গ পর্যন্ত সবাই কিন্তু এটা অনেক লাইক করে। সো আজকে আমি চলে আসছি একটা ইজিয়েস্ট চিকেন ফ্রাই রেসিপি নিয়ে, যেটা বানাইতে লাগে মাত্র 10 থেকে 15 মিনিট সময়, ভাজতে যতক্ষণ সময় ততটুকু। ইফতারি টেবিলে কিংবা বিকেলের নাস্তায় এই ইয়ামি ক্রিসপি স্ন্যাক্সটা কিন্তু আপনারা এনজয় করতে পারেন। বাসায় থাকা উপকরণ দিয়ে আজকে তৈরি করব এই ইজি চিকেন ফ্রাই রেসিপি। এই জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। আমি শুধু লেগ পিস এবং উইংস নিয়েছি। এখন কি কি মশলা লাগছে চলুন দেখে নিই। আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখানে আছে জিরা গুঁড়া 1/2 চা চামচ, ব্ল্যাক পেপার পাউডার অথবা কালো গোলমরিচের গুঁড়া এখানে রয়েছে 1/4 টিস্পুন, লাল মরিচের গুঁড়া এখানে আছে 1 চা চামচ, শাহি গরম মশলার গুঁড়া, এটা কিন্তু আমার চ্যানেলের রেসিপিটা আছে, তবুও আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। এটা লাগছে আমার 1/2 চামচ। আরও দিয়ে দিচ্ছি লবণ, এখানে রয়েছে 1 চা চামচ, সয়া সস ইউজ করছি এখানে 1 চা চামচ, দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চা চামচ। আরও লাগছে আমার সিরকা অথবা হোয়াইট ভিনেগার, এখানে আমি 1 চা চামচ পরিমাণ ইউজ করেছি, তবে হাতের কাছে ফ্রেশ লেমন জুস থাকলে সেটা ইউজ করার চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁপে বাটা, এখানে রয়েছে 1 টেবিল চামচ। সবগুলো উপকরণ খুব ভালোভাবে এখন মেখে নিচ্ছি। চিকেনটা আমার খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি চিকেনটাকে 30 মিনিটের জন্য। অবশ্যই 30 মিনিটই রাখবেন অথবা তার কমও রাখতে পারেন, 30 মিনিটের বেশি রাখবেন না, কারণ এখানে আমি পেঁপে বাটা ইউজ করেছি যেহেতু। সো পেঁপে বাটা ইউজ করার কারণে চিকেনটা বেশি সফট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন একটা বড় বোলে 2 কাপ পরিমাণ নিয়েছি ময়দা এবং তার সাথেই নিচ্ছি আরও 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, আরও লাগছে আমার 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং আরও দিয়ে দিচ্ছি এখানে রয়েছে 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এখন একটা করে চিকেন নিব, ময়দার মিশ্রণের মধ্যে কিছুক্ষণ গড়িয়ে নিব, তারপর পানিতে ভিজিয়ে নিব। পানিতে ভিজিয়ে জাস্ট 2 থেকে 3 সেকেন্ডের মতো রাখতে হবে। তারপর একটা ফোকের সাহায্যে দেখতে পাচ্ছেন আমি চিকেনটাকে উঠিয়ে নিয়েছি, আবারও ময়দার মিশ্রণে দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে চেপে চেপে চিকেনটাকে কোট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই চিকেনের গায়ে ময়দার কোটিংটা কত সুন্দরভাবে লেগেছে। এটাই কিন্তু চিকেনটাকে ক্রিস্পি করতে সাহায্য করবে। ওয়েল, এভাবেই আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের ক্রিসপি চিকেন ফ্রাইয়ের কোটিং কিন্তু হয়ে গিয়েছে অলরেডি। এখন আপনারা চাইলে এই পর্যায়ে চিকেন ফ্রাইগুলো কিন্তু ফ্রোজেন করে রাখতে পারবেন। এই জন্য যেটা করতে হবে, একটা প্লেটে কিংবা ট্রেতে চিকেন ফ্রাইগুলো ডিপ ফ্রিজে রাখতে হবে। তারপর 2-3 ঘন্টা পরে আপনারা এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগ অথবা পলি ব্যাগে খুব ভালোভাবে মুড়িয়ে এই চিকেনগুলা কিন্তু সংরক্ষণ করতে পারবেন 2 থেকে 3 মাসের মতো। যাই হোক, আমি কতগুলো চিকেন এখন ভেজে নিচ্ছি। কম তেলে ভাজার চেষ্টা করছি, অবভিয়াসলি ডিপ ফ্রাই করছি না। আমি দেখি না কম তেলে চিকেন ভাজা যায় কিনা বা কেমন হয়। আপনারা চাইলেও আমার মতো এভাবে কম তেলে ভেজে নিতে পারেন। একটু গোল টাইপ ছোট কড়াই নেবেন,
আলহামদুলিল্লাহ আমার চিকেনগুলো ভাজা কিন্তু শেষ, আর দেখতে পাচ্ছেন ভালোই ভাজা হয়েছে, নট ব্যাড। আর চিকেনগুলো ভাজার সময় চুলার আঁচটা একটু মিডিয়াম হিটে রাখবেন। ব্যাস তৈরি হয়ে গেছে আমার ক্রিস্পি চিকেন ফ্রাই সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে। আর দেখলেনই তো, বানাইতেও কিন্তু বেশি সময় লাগে না, চটজলদি তৈরি হয়ে যায় এই ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপি। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।